উন্নয়নের নামে বিগত সরকারের গণতন্ত্র ত্যাগের রাজনীতিকে বাংলাদেশিরা প্রত্যাখ্যান করেছে বলে মনে করেন সাবেক মার্কিন কূটনীতিক জন এফ ড্যানিলোভিচ। আর সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির বলছেন, জুলাই উত্তর সময়ে টেকসই গণতান্ত্রিক ব্যবস্থার প্রতিষ্ঠার চেষ্টা চলছে। নিজ স্বার্থ বজায় রেখে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি, বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের মতো উদ্যোগে যুক্ত হয়ে শক্তিশালী অর্থনৈতিক কাঠামো গড়ে তোলা সম্ভব বলে জানিয়েছেন বিশ্লেষকরা। জানাচ্ছেন রাকিব হাসান। দীর্ঘ ১৬ বছর দুঃশাসনের পর ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ৫ আগস্ট ক্ষমতা ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন শেখ হাসিনা। পরে অন্তর্বর্তী সরকার ক্ষমতা নিয়ে রাষ্ট্রের সংস্কার সহ গণতন্ত্র পুনরুদ্ধারে জাতীয় নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণা করে। এ অবস্থায় যুক্তরাষ্ট্রে নিযুক্ত সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির বলছেন, আগামীতে টেকসই গণতান্ত্রিক রাষ্ট্র হলে বহির্বিশ্বে ভাবমূর্তি বাড়বে দেশের। টেকসই গণতান্ত্রিক ব্যবস্থার জন্যই তো এখন জুলাই উত্তর সময়টাতে আমরা চেষ্টা করছি, এবং গণতান্ত্রিক একটা রাষ্ট্র ব্যবস্থা হলে আমার ভাবমূর্তির জন্য ইতিবাচক জায়গা তৈরি হয়। ২০০৭ থেকে ২০১১ মেয়াদে থাকা বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন জন এফ ড্যানিলোভিচের মতে, বিগত সরকারের গণতন্ত্র ত্যাগের বিষয়টি ভালোভাবে নেননি বাংলাদেশিরা। আগের সরকার দেখাতে চেয়েছিল উন্নয়নের জন্য গণতন্ত্র ত্যাগ করতে হয়, কিন্তু বাংলাদেশিরা তা প্রত্যাখ্যান করেছে। শক্তিশালী গণতান্ত্রিক ব্যবস্থা জনগণের কল্যাণে সমানভাবে কাজ করে। ড্যানিলোভিচের মতে, নিজ স্বার্থ বজায় রেখে অর্থনৈতিক উন্নতির জন্য সবার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা জরুরি। অর্থনৈতিক নিরাপত্তা ও উন্মুক্ত সমুদ্রপথ বজায় দক্ষিণ এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া এবং বৃহত্তর ইন্দো প্যাসিফিক অঞ্চল বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। তবে যুক্তরাষ্ট্র, চীন, ভারত বা অন্য যে দেশই হোক, বাংলাদেশের সম্পর্ক নির্ভর করবে নিজের জাতীয় স্বার্থের ওপর, অন্যের স্বার্থে নয়। তৃতীয় কোনো পক্ষকে ক্ষতির কারণ না করে অর্থনৈতিক উন্নয়ন ও নিরাপত্তা নিয়ে সকলের সঙ্গে কাজ করতে পারি বলছেন সাবেক রাষ্ট্রদূত। আমার স্বার্থের আলোকে আমার প্রধান বিষয় হচ্ছে আমার দারিদ্র্য বিমোচন, অর্থনৈতিক উন্নয়ন, এটাকে নিশ্চিত করা। কানেক্টিভিটি প্রমোশনের জন্য যারাই কাজ করবে আমরা তাদের সাথে কাজ করতে পারি। সেখানে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি হতে পারে, BRI হতে পারে, জাপানের বিগ বি হতে পারে, তো সেগুলো নিয়ে আমরা কাজ করব। ইন্দো প্যাসিফিক অঞ্চলের কৌশলগত সেতু বন্ধন হিসেবে বিশ্ব রাজনীতিতে বাংলাদেশের গুরুত্ব বাড়ছে। এ অঞ্চলের মূল অংশীদার হিসেবে দেশটিকে আখ্যায়িত করেছে ইউরোপীয় ইউনিয়ন। ভৌগোলিক অবস্থার কারণে যুক্তরাষ্ট্র, চীন, জাপান এমনকি রাশিয়ার মতো শক্তিশালী দেশগুলো চায় বাংলাদেশকে পাশে পেতে। রাকিব হাসান, RTV, ঢাকা।